আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। সবাইকে ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রতিবারের মতো এবারও আমরা নিউ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব মায়াতে আমরা কিভাবে একটি হেক্সাগন প্যাটার্ন গ্রিল মডেল করতে পারি। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমি যদি মায়াতে একটি হেক্সাগন প্যাটার্নে গ্রিল মডেল করতে চাই, প্রথমত আমাকে একটি প্রিমিটিভ নিতে হবে। তো আমি আমাদের পলি মডেলিং শেপ থেকে সিলিন্ডারকে নিয়ে নিচ্ছি। আমাদের সিলিন্ডার 3D ভিউপোর্টে চলে আসলো। আমি আমার সিলিন্ডারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে টি প্রেস করব। টি প্রেস করার সাথে সাথে আমাদের ম্যানিপুলেটর ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা একটা হেক্সাগন প্যাটার্নে গ্রিল মডেল করতে চাচ্ছি, আমরা আমাদের সাবডিভিশন এক্সিসকে করে দিব 6 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের এখানে 6টা ডিভিশন চলে আসবে। আমাদের আরেকটা কাজ করে নিতে হবে। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সাবডিভিশন ক্যাপ। এই সাবডিভিশন ক্যাপ এখানে 1 আছে, আমি এটাকে করে দেব 2 করে দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমার উপরে একটা ডিভিশন চলে আসবে। আমি আমার অবজেক্টকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক ফেস মোডে চলে যাব। আমি নিচের ফেসগুলোকে সিলেক্ট করলাম, আমার শুধু উপরের পার্টটুকুই প্রয়োজন, এর জন্য উপরের পার্টটুকু রেখে বাকি পার্টকে ডিলিট করে দিচ্ছি। অবজেক্ট মোডে চলে গেলাম। আমরা আমাদের এই ক্যাপটাকে সিলেক্ট করে যখন ডাব্লিউ প্রেস করলাম তখন আমাদের মুভ টুলটা অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু যখন মুভ টুলটা অ্যাক্টিভ হচ্ছে মুভ টুলটা দেখতে পাচ্ছি গ্রিডে চলে গিয়েছে। অবজেক্টকে সিলেক্ট করে আমি এখান থেকে সেন্টার পিভটে প্রেস করব। সেন্টার পিভটে প্রেস করার সাথে সাথে আমাদের এই অবজেক্টের পিভট পয়েন্টটা ঠিকঠাকভাবে আমাদের অবজেক্টে চলে আসবে। এখন আমি চাচ্ছি এই অবজেক্টটাকে আমাদের গ্রিডে স্ন্যাপ করতে বা গ্রিডে বসাতে। কিভাবে করব? আমি যদি কিবোর্ড থেকে এক্স প্রেস করে দেন এটাকে এই বরাবর মুভ করি, তখন আমি দেখছি কি এই পয়েন্ট বরাবর গ্রিডে সে স্ন্যাপ হয়ে যাচ্ছে। অবজেক্টকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক আমরা এইজ মোডে চলে যাব। আমি যদি চাই যে আমার মাঝখানের এই হোলটা একটু বড় হবে, এর জন্য আমি আমার এইজগুলোকে সিলেক্ট করি, স্কেল মোডে চলে যাব আর এটাকে স্কেল করে সামান্য বড় করে নিব। রাইট মাউস ক্লিক করে ফেস মোডে চলে যাচ্ছি। মাঝখানের ফেসকে সিলেক্ট করে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার সাথে সাথে আমাদের এই মাঝখানের হোলটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যদি প্যাটার্নটা ক্রিয়েট করতে চাই, এই যে ছোট্ট একটা অংশকে আমি মডেল করলাম, এই ছোট্ট একটা অংশ থেকেই কী করতে হবে? ফুল মডেলটাকে কমপ্লিট করতে হবে। তো যেহেতু আমাদের একটা নেটের মধ্যে অনেকগুলো হোল থাকবে, এর জন্য আমি কি করছি, এই প্যাটার্নকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে আমাদের এই প্যাটার্নটা আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি চাচ্ছি আমাদের এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের পিভট পয়েন্টটা মাঝামাঝি, কিন্তু আমি আমার পিভট পয়েন্টটাকে এই ভার্টেক্সে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে নিয়ে আসব? আমি অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডি প্রেস করব। ডি প্রেস করার সাথে সাথে আমাদের পিভট পয়েন্ট চেঞ্জ করার অপশনটা চলে আসবে। দেন আমি যদি অ্যাকুরেটভাবে এই পয়েন্টটাকে বসাতে চাই, আমাকে কিবোর্ড থেকে ভি প্রেস করে এই ভার্টেক্স বরাবর স্ন্যাপ করে দিতে হবে। তাহলেই আমি দেখতে পাচ্ছি আমাদের মুভ টুলটা একদম অ্যাকুরেটভাবে এই ভার্টেক্সে চলে আসতেছে। ঠিক একইভাবে এই প্যাটার্নটাকে এখন স্ন্যাপ করে আমাকে এই ভার্টেক্সে বসাতে হবে। তো আমি অবজেক্টকে সিলেক্ট করলাম, অবজেক্টকে সিলেক্ট করে ভি প্রেস করে এই ভার্টেক্সে টার্গেট করে দিলাম। টার্গেট করে দেওয়ার সাথে সাথে আমাদের এই প্যাটার্নটা এই ভার্টেক্সে স্ন্যাপ হয়ে গিয়েছে। এখন আমি যদি অবজেক্টকে সিলেক্ট করে 3 প্রেস করি, 3 প্রেস করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এটা স্মুথ হয়ে যাচ্ছে এবং দুইটা কিন্তু এখন কানেক্ট না থাকার কারণে আলাদা অবস্থায় আছে। তো আমাকে কি করতে হবে? সব কিছুকে কানেক্ট করে ফেলতে হবে। আমি অবজেক্টকে সিলেক্ট করে আবার 1 প্রেস করব, তাহলে আমরা আবার 1 মোডে চলে আসব। অবজেক্ট দুইটাকে সিলেক্ট করে ফার্স্টে আমাকে করে নিতে হবে কম্বাইন। কেন কম্বাইন করতে হবে? কারণ আমরা সবাই জানি যে আমরা যদি মার্জ ভার্টেক্স করতে চাই, তাহলে আমি যে দুইটা অবজেক্টকে মার্জ ভার্টেক্স করতে যাচ্ছি, সেই অবজেক্ট দুইটা যাতে একটা আরেকটার সাথে কম্বাইন অবস্থায় থাকে, এর জন্য আমরা এটাকে কম্বাইন করে নিলাম। দেন এই অবজেক্টকে সিলেক্ট করে এটা আমাদের মার্জ ভার্টেক্সের টুলস, আমি এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমাদের এই দুইটা প্যাটার্ন সুন্দরভাবে কানেক্ট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে এখন আমি কি করব? এই সেম বিষয়টাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি মুভ করে সাইডে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এই পিভট পয়েন্টটা বা এই ভার্টেক্সটা এখানে অ্যাকুরেটভাবে স্ন্যাপ হোক। তাহলে এটাকে যদি আমি অ্যাকুরেটভাবে স্ন্যাপ করতে চাই, ফার্স্টে আমাকে এই পিভট পয়েন্টকে এখানে আনতে হবে। কিবোর্ড থেকে ডি প্রেস করলাম,
ভি প্রেস করে পিভট পয়েন্টকে এখানে নিয়ে আসলাম, দেন আবার ডাব্লিউ প্রেস করলাম। এখন আমি যদি ভি প্রেস করে এই ভার্টেক্স বরাবর নিয়ে আসি তখন অবজেক্টটা সুন্দরভাবে চলে আসবে। দেন সব কিছুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার কম্বাইন করে নিলাম। কেন কম্বাইন করে নিলাম? কারণ হচ্ছে আমি যদি 3 প্রেস করে আমি দেখতে পাচ্ছি যে এখন নতুন যেটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু কানেক্ট হয়নি। তো আমাদের যেহেতু মার্জ ভার্টেক্সের মাধ্যমে কানেক্ট করতে হবে, এর জন্য প্রথমত আমরা কম্বাইন করব, দেন হচ্ছে মার্জ ভার্টেক্স করব। দেন অবজেক্টকে সিলেক্ট করে মার্জ ভার্টেক্সে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এতটুকু প্যাটার্ন আমাদের তৈরি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করব, কন্ট্রোল টি। দেন আমাদের আরেকটা পোর্শন কপি হয়ে গেল। দেন হচ্ছে আমাকে পিভট পয়েন্টকে ফার্স্ট এখানে আনতে হবে, ডি প্রেস করলাম, ভি প্রেস করে এখানে নিয়ে আসলাম, ডাব্লিউ প্রেস করলাম, ভি প্রেস করে আবার এখানে স্ন্যাপ করে দিচ্ছি। দুইটা অবজেক্টকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কম্বাইন অ্যান্ড মার্জ ভার্টেক্স। তো আমরা এই কাজটা যত করব আমাদের প্যাটার্নটা তত লার্জ হতে থাকবে। দেন আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি, টি প্রেস করলাম, ভি প্রেস করে পিভট পয়েন্টকে এই পয়েন্টে নিয়ে আসলাম, ডাব্লিউ প্রেস করলাম অ্যান্ড ভি প্রেস করে এখানে স্ন্যাপ করে দিলাম। সব কিছুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কম্বাইন মার্জ ভার্টেক্স। এখন আমরা যদি 3 প্রেস করি আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা পার্ট একটা আরেকটার সাথে সুন্দরভাবে কানেক্ট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, আমরা হচ্ছে আমাদের জেড এক্সিস বরাবর নিয়ে আসলাম, দেন হচ্ছে ডি প্রেস করব, ভি প্রেস করে এই পয়েন্টে বসাবো, হচ্ছে ডাব্লিউ প্রেস করলাম, দেন হচ্ছে ভি প্রেস করে এখানে স্ন্যাপ করে দেব। দেন সব কিছুকে সিলেক্ট করব, সিলেক্ট করে কম্বাইন অ্যান্ড হচ্ছে কি মার্জ ভার্টেক্স। তো আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা কি করবো, এই অবজেক্টটাকে ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি, ডিলেট অ্যান্ড সেন্টার পিভট করে নেব। দেন হচ্ছে এই অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এক্স প্রেস করে এটাকে একদম গ্রিডের মাঝামাঝি নিয়ে যাব। দেন হচ্ছে এরপর হচ্ছে আমরা আমাদের বাকি পার্টটুকু আবার স্টার্ট করবো। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার হচ্ছে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, আরেকটা কপি হয়ে গেল। দেন হচ্ছে ডি প্রেস করব, ভি প্রেস করে হচ্ছে এটাকে এই ভার্টেক্স বরাবর নিয়ে আসবো, দেন ডাব্লিউ প্রেস করলাম, ভি প্রেস করে এখানে স্ন্যাপ করে দেব। দেন আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কম্বাইন মার্জ ভার্টেক্স। এই যে আমাদের প্যাটার্ন মোটামুটি অনেক অংশ হয়ে গিয়েছে। আমি যদি এটাকে আরও এক্সটেন্ড করতে চাই বা আরও বড় করতে চাই আমাকে ডুপ্লিকেট করে করে কাজটাকে করতে হবে। তো আমি আরেকবার কন্ট্রোল ডি প্রেস করলাম, আরেকবার ডি প্রেস করলাম পিভট পয়েন্টটাকে চেঞ্জ করার জন্য, ভি প্রেস করে পিভট পয়েন্টকে এখানে নিয়ে আসলাম, ডাব্লিউ অ্যান্ড ভি প্রেস করে এখানে স্ন্যাপ করে দিলাম। সব কিছুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কম্বাইন অ্যান্ড মার্জ ভার্টেক্স। অ্যান্ড আমাদের একটি সুন্দর হেক্সাগন প্যাটার্নের গ্রিল ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে যদি 3 প্রেস করি, 3 প্রেস করার সাথে সাথে এই হেক্সাগনটাকে যদি আমি রাউন্ড করে ফেলতে চাই তাহলে আমি এটা 3 মোডে দেখতে পাচ্ছি রাউন্ড। বা আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, দেন হচ্ছে এটাকে সাইডে নিয়ে যাব। আমরা চাচ্ছি আমাদের প্যাটার্নটা দুই ধরনের থাকবে, তাহলে এটা এই অবস্থাতেই থাকবে। আর আমি চাচ্ছি কি এটা এখন রাউন্ড হয়ে যাবে। তাহলে এখন যেটাকে ডুপ্লিকেট করলাম এটাকে সিলেক্ট করে আমাদের এখানে একটা অপশন আছে স্মুথ, আমি স্মুথে প্রেস করব, স্মুথে প্রেস করার সাথে সাথে এটা রাউন্ড হয়ে গেল। এখন এই যেখানে একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে, এটাকে যদি আমি আরেকটু রাউন্ড করতে চাই অ্যাকুরেটভাবে, এটাকে সিলেক্ট করে আমরা যদি আরেকটা স্মুথ দিই তখন দেখবো এই রাউন্ডটা কী হয়ে গিয়েছে, অ্যাকুরেটভাবে হয়ে গিয়েছে। তো এই প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে 2 ধরনের প্যাটার্নকে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে কি হেক্সাগন আর একটা হচ্ছে রাউন্ড টাইপের যদি কোনো প্যাটার্ন থাকে। আমরা যে চাইলে এই প্যাটার্নটাকে কি করতে পারি, বেন্ড করতে পারি। কিভাবে বেন্ড করব, তো আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, আমরা আমাদের গ্রিডটাকে ওপেন করে নিচ্ছি। ঠিক একইভাবে এটাকে হচ্ছে গ্রিডের মাঝামাঝি স্ন্যাপ করে নেব এক্সপ্রেস করে। দেন এটাকে সিলেক্ট করে রোটেট টুলে চলে যাব, দেন এটাকে হচ্ছে রোটেট করে নেব 90 ডিগ্রি। দেন এই অবজেক্টকে সিলেক্ট করে মুভ টুল দিয়ে এই ফুল পোর্শনটাকে উপরে নিয়ে আসলাম। এই অবজেক্টকে সিলেক্ট করে ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি, ডিলেট অ্যান্ড সেন্টার পিভট করে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাব ডিফর্ম, এখান থেকে নন লিনিয়ার, এখান থেকে বেন্ড। তো আমাদের বেন হ্যান্ডেল চলে আসছে। দেন এই বেন হ্যান্ডেলকে ধরে
আমরা রোটেট টুলে চলে যাব, দেন হচ্ছে এটাকে রোটেট করে নিব। তো আমরা এটাকে 90 ডিগ্রি রোটেট করে নিচ্ছি। দেন আমরা যদি আমাদের অবজেক্টকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের অবজেক্টের মধ্যে বেন্ড নামে একটা অপশন চলে আসছে। এই বেন্ড ওয়ানে প্রেস করব, প্রেস করার পর এখানে কার্ভেচার নামে একটা অপশন আছে। এই কার্ভেচারকে সিলেক্ট করে মাউসের মিডল বাটনকে আমি যখন ড্র্যাগ করতেছি, আমি দেখতে পাচ্ছি কি আমাদের প্যাটার্নটা ডিফর্ম হচ্ছে। কিন্তু এটা যেভাবে ডিফর্ম হচ্ছে এটা আসলে এইভাবে হবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন হচ্ছে আউটলাইনার থেকে বেন্ড হ্যান্ডেলটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটাকে রোটেট করে নিতে হবে। তো আমি এটাকে 90 ডিগ্রি রোটেট করে নিচ্ছি মাইনাস। দেন এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি বেন্ড ওয়ানে চলে যাই অ্যান্ড হচ্ছে কার্ভেচারে যাই, এখন এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ভেচারটা খুব চমৎকারভাবে হচ্ছে। এবং হচ্ছে আমি যখন এটাকে কার্ভেচার করছি, কার্ভেচার আমি এখানে দেখতে পাচ্ছি -180, কিন্তু আমার এখানে একটা পোর্শনে কিন্তু ডিস্টেন্স রয়ে গেছে। এটাকে কি করতে হবে? কানেক্ট করতে হবে। তো এটা যদি আমি করতে চাই, কিভাবে করব? আমরা এখানে আস্তে আস্তে আমাদের ভ্যালুগুলোকে ইনক্রিজ করব। তো এখানে যেহেতু -180 আছে, আমরা এখানে -185 ইন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি আমরা যখন -185 দিলাম, এটা আবার বেশি বেন্ড হয়ে গেল। এত বেন্ড করা যাবে না। তাহলে আমরা কি করব? ভ্যালুটাকে আরও কমাবো। তাহলে আমরা 5 ইউজ না করে আমরা 4 ইউজ করতে পারি। 4এও দেখা যাচ্ছে কি এটা মোটামুটি অনেকখানি অংশ বেশি ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে আমরা 3 -183 ইউজ করলাম। আমরা আবার দেখতে পাচ্ছি যে এই জায়গায় ডিস্টেন্সটা কিন্তু ফিল আপ হচ্ছে না। তাহলে আমরা এখানে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু ইউজ করতে পারি -183.5। কিছুটা আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্সটা ফিল আপ হলো, আমাদের এটা আরও ফিল আপ করতে হবে। তাহলে এই 5কে যদি আমরা 9 করি, 9 করার পর মোটামুটি ক্লোজ একটা পজিশনে চলে আসছে। তাও দেখতে পাচ্ছি একটা আরেকটাকে বেশি ওভারল্যাপ করে ফেলছে। তাহলে আমরা 9কে 8 করে দিই। এখন যেটা যেভাবে আসছে এটা মোটামুটি ঠিকঠাকই আছে। এখন আমাদের কি করতে হবে? অবজেক্টটাকে সিলেক্ট করে হিস্ট্রি ডিলিট করতে হবে। হিস্ট্রি ডিলিট করার কারণে আমাদের বেনটা চলে যাবে। দেন এই অবজেক্টকে সিলেক্ট করে আরেকবার মার্জ ভার্টেক্সে প্রেস করতে হবে। মার্জ ভার্টেক্সে প্রেস করার সাথে সাথে আমাদের এটা সুন্দরভাবে একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমি আবার হচ্ছে ওয়ান মোডে চলে আসলাম। দেন হচ্ছে এই অবজেক্টকে সিলেক্ট করে ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট এক্সপ্রেস করে এটাকে গ্রিডের মাঝামাঝি নিয়ে আসলাম। দেন হচ্ছে আমাদের প্যাটার্ন হয়ে গিয়েছে। দেন আমরা হচ্ছে এটা দুইটা ভার্সন করতে পারি। একটা হচ্ছে হেক্সাগন টাইপের হবে আর একটা হচ্ছে রাউন্ড টাইপের হবে। তো এর জন্য আমি আরেকটা ডুপ্লিকেট করলাম, Ctrl+D, অ্যান্ড হচ্ছে এটাকে মুভ করে সাইডে নিয়ে আসলাম। এখন হচ্ছে 3 প্রেস করলে আমরা হচ্ছে আমাদের প্রিভিউ মোডে এইভাবে দেখতে পাচ্ছি। আমি চাইলে কি করতে পারি? এটার উপর স্মুথ দিয়ে এটাকে পার্মানেন্ট করে ফেলতে পারি। এই অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে আমাদের স্মুথ, এই স্মুথের উপরে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমাদের হেক্সাগন থেকে এটা রাউন্ড শেপে চলে আসলো। দেন আমরা যদি এটাকে আরও অ্যাকুরেটভাবে রাউন্ড করতে চাই, আমাকে এটার উপরে আরেকটা স্মুথ দিতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের হেক্সাগন বা রাউন্ডের যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলোকে মেক করে যে কোনো ধরনের নেটকে মেক করতে পারবো। আশা করি আজকের ভিডিওটি আমরা সবাই এনজয় করেছি। সবাই ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন, তাহলে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের আরও ভিডিওগুলো আমরা খুব সহজেই পেয়ে যাব। আজকে এই পর্যন্তই। সামনে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।